আর একটা হচ্ছে যে এয়ারলাইন্সে তো এখন যাতায়াত করাই মুশকিল। ধরুন এই গালফ এয়ারলাইন্সগুলো সব বন্ধ হয়ে যায়, ইতিহাদ বন্ধ, ইমেরিটস বন্ধ, কাতার বন্ধ, মানে প্রায় বন্ধ, লিমিটেড অপারেশন চলছে। ইউএস ইন্ডিয়া ভাড়া সাংঘাতিক 4 গুণ বেড়ে গেছে। তারপর এমার্জেন্সি ইভ্যাকুয়েশনের প্রবলেম আছে, যারা আটকে গেছে তারা যেতে চাইছে। এবার এমিরেটস প্রতিদিন আমি যে শুনছি প্রায় 1,000 কোটি টাকা লোকসান করছে, মানে করছিল, এখন হয়তো কমে 500-600 কোটি টাকা হবে, কারণ এখন কিছু তো চলছে। শুধু তাই না, ইরানের ওপর, ইরাকের ওপর, আরও অনেক কিছুর ওপর এয়ার স্পেস বন্ধ হয়ে বসে আছে। সে ফলে 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 খুব অনেক এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছে ফুয়েল কস্টের জন্য। এখন সমস্যা যেটা দাঁড়িয়ে গেল সেটা হলো এই যে আমি যে বুঝতে পারছি, আমার তো ইন্ডিয়াতে আবার এপ্রিল মাসেই ভাবছিলাম ফার্স্ট উইকে আসবো, আর তো কোনো হচ্ছে আসা হবে না। তো পুরো গন্ডগোল থামার কোনো আমি লক্ষণ দেখতে পাচ্ছি না। সবারই ইন্টারন্যাশনাল ট্রাভেল যা পরিকল্পনা ছিল সবাইকে ক্যান্সেল করতে হচ্ছে বলতে গেলে। এই যে কবে যে থামতে হবে আমি বুঝতে পারছি না, এবং এয়ারলাইন্সগুলো টিকে থাকবে কিনা। ইমেরিটসের তো বিশাল পরিমাণ লোকসান হচ্ছে, এইসব মানে গল্ফ এয়ারলাইন্সগুলো কত টাকা যে লোকসান করবে, করে সেই কারণে লোকসান দিয়ে আবার রিস্ট্রাকচার করে ফিরে আসতে পারবে কি না, কী করে ফিরে আসবে, এভরিথিং ইজ নাও বিষবাও জল। হ্যাঁ, তো আমেরিকানরাও ভুগছে, ইন্ডিয়ানরাও ভুগছে, সবাই সবার মতো করে ভুগছে এই যুদ্ধের জন্য। যুদ্ধ কারোর জন্যই ভালো না, এটা হচ্ছে বটম লাইন। যুদ্ধ হলে যে ছেলেটা চপ ভাজছে ভার্সেস আমেরিকার যে ব্যবসা করছে, সবারই কিন্তু খারাপ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই একটা মানে রিয়ালাইজেশন পৃথিবীর সবার মধ্যে হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, যার জন্যে আমরা বহুদিন যুদ্ধ দেখিনি। এবং আমি এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি যে আমরা সেই সময়ের সন্তান, আমরা শান্তির সময়ের সন্তান, যে সময় আমরা এত যুদ্ধফুদ্ধ দেখিনি, যার জন্য একটা দেশের জিডিপি শিক্ষার ওপর, স্বাস্থ্যের ওপর, আবিষ্কারের ওপর চলছিল, যার ফলে আমরা একটা খুব সমৃদ্ধ জীবন পেয়েছি বলতে গেলে। ইউ হ্যাভ বিন গোয়িং আপ উইথ এ লট অফ এক্সেস। কিন্তু এখন আর সেটা হওয়ার নয়। অলরেডি আমরা জীবনের প্রথম জিনিসটা, ওটা বোধহয় ভালো থেকে একটা পাপ করে ফেলেছি। এখন জীবনের এই শেষ পর্বটা এই যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হবে, এই হচ্ছে বাস্তব।